এবার যে পিঠার রেসিপি শেয়ার করতে যাচ্ছি তা বাচ্চাদের তো খুবই প্রিয়, সাথে সাথে অনেক বড়রাও এই রেসিপিটা পছন্দ করবেন। আর সেটি হচ্ছে চকলেট পাটিসাপটা। পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর তার মধ্যে বসিয়ে দিলাম একটা স্ট্রেনার বা ছাঁকুনি। এবার আমি এখানে দিচ্ছি 1 কাপ সুজি, আর দিচ্ছি হাফ কাপ ময়দা আর 1/4 কাপ চালের গুঁড়ো। আপনারা এই রেশিওটা মনে রাখার চেষ্টা করবেন। এবার সমস্ত উপকরণ এভাবে ভালোভাবে চেলে নিচ্ছি, এতে করে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে যাবে। চালনিতে লাস্টে থেকে যাওয়া এই দানা দানা অংশগুলো ফেলে দিলাম। এবার এই মিশ্রণটা একটা মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নেব। মিক্সিতে সমস্ত মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবারেতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, চাইলে আপনারা আর একটু বেশি দিতে পারেন, তবে পুরের মধ্যেও যে মিষ্টি থাকবে সেটা খেয়াল রাখবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি সেজন্য আমি আর তরল দুধ ব্যবহার করছি না, আমি এখানে কুসুম গরম জল দিচ্ছি। আপনারা যদি গুঁড়ো দুধ ব্যবহার না করেন তাহলে তরল দুধ ব্যবহার করবেন এবং সেটা কুসুম গরম দেবেন। দিয়ে দিলাম 1 কাপ জল। এবার ভালো করে সমস্ত মিশ্রণটা ব্লেন্ড করে নেব। মিশ্রণটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার পাত্রের মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। মিক্সির জারটা 1/4 কাপ জল দিয়ে ধুয়ে সেই জলটাও এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আর এর চেয়ে বেশি জল দেব না। এখন 30 মিনিট রেস্টে রাখবো। 30 মিনিট রেস্টে রাখার পর যদি দেখি যে ব্যাটারটা একটু ঘন হয়েছে, জল অ্যাড করা দরকার, তখন জল অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যে কোনো পাটিসাপটার ব্যাটারে আপনারা ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, প্যানের গায়ে আর আটকে থাকে না, তুলতে খুবই সহজ হয়। ঘি ভালোভাবে নেড়ে মিশ্রণের সাথে মিশিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এরপর কোকো পাউডারটা ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারের মধ্যে কোকো পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে মিশাতে হবে। দেখুন ঘনত্বটা এরকম আছে, পারফেক্ট আছে। এবার আমি একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্ট রাখবো। এই আধ ঘন্টার মধ্যে আমি এই চকলেট পাটিসাপটার পুরটা তৈরি করে নেব। এই জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরের রেসিপিটি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। প্যানে খোয়া ক্ষীর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। খোয়া ক্ষীর যখন নরম হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি ক্যাডবেরি চকলেট। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো চকলেট ব্যবহার করতে পারেন। চকলেট এবং খোয়া ক্ষীর এভাবে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন মিশ্রণটা এখন এই পর্যায়ে এসেছে। আমি এর মধ্যে কিছু বাদামও অ্যাড করে দিয়েছি। আপনারা যদি বাদাম পছন্দ না করেন তাহলে অ্যাড নাও করতে পারেন। আমি এখন এই পুরটি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে। এখন আমি পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে ফেলবো। আমি প্রথমে ব্যাটারটা ভালোভাবে উপর নিচ করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা প্রতিবারই তাওয়াতে ব্যাটার দেওয়ার সময় এভাবে উপর নিচ করে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেবেন। এখন গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটা গরম করে নিলাম। তাওয়াটা গরম হয়ে আসলে তেল এবং জলের মিশ্রণটা ব্রাশ করে দিলাম। তারপর তাওয়ার মাঝ বরাবর দিয়ে দিলাম 1 হাতা পরিমাণ চকলেট পাটিসাপটা পিঠার ব্যাটার। এবার এভাবে ছড়িয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম টু লো থাকবে। 1 মিনিট পর ঢাকা তুলে নিয়ে এতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুর এবং পাটিসাপটা পিঠাটা ফুল করে নিচ্ছি। আমাদের সুস্বাদু চকলেট পাটিসাপটা পিঠা
তৈরি হয়ে গেছে। আমি এবার আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখাবো। এই পিঠা তৈরি করার সময় তেল এবং জলের মিশ্রণ দিয়ে তাওয়াটা ব্রাশ করবেন, ঘি ব্যবহার করবেন না। তাওয়া গরম হলে তেল এবং জলের মিশ্রণ ব্রাশ করে দিয়ে তাতে দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার এবং ব্যাটারটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। এক মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম এবং এর মাঝখানে দিয়ে দিলাম তৈরি করে রাখা চকলেট এবং খোয়া ক্ষীরের পুর। এবার পাটিসাপটা পিঠাটা ফোল্ড করে দিচ্ছি। আমাদের আরও একটা পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল। এভাবে আমি বাকি সব পাটিসাপটা পিঠা তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু চকোলেট পাটিসাপটা পিঠা। এখন এই সুস্বাদু চকলেট পাটিসাপটা পিঠাগুলো আমি মালাই দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে মালাই ছাড়াও পাটিসাপটা পিঠা পরিবেশন করতে পারেন। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।